বন্ধুরা, আমি একটি ক্রিটিক্যাল কেস ডেমনস্ট্রেট দিতে চাচ্ছি। জনাব জহিরুল ইসলাম, age about 42 years old. He has developed hemorrhoid and hemorrhoids since 10 years and severe constipation and tremendous fever and hookworm. There is more complaint in his body. So the prescription is same, based on formula of Samuel Christian Frederick Henneman. He has said to all homeopath, treat the patient, not the disease. This is our rule and constitution. Otherwise, any homeopath will fail in his practicing life. See, my friend, this patient is heat cold relation ambithermal, tongue indented. জিহ্বাটা দেখান তো। Tongue is indented and salivated. Tongue is indented and salivated. Okay. So, palpitation, aggravation by light work, no fairness, irritable, soft stool but passing too difficult. This is more peculiar symptom. Aggravation, fever aggravation at afternoon and evening. His fever sensation is external. Externally, his fever sensation is externally he feels always. That means hookworm is very disturber for his life, stool during or before, or without stool during in others time. So my prescription is very easy. The choice of medicine, Mercurius. See everybody, Mercurius Solovis 0/1, 2, 3, 4, 5 for 40 days. I will demonstrate this condition of this my patient after completing or taking my medicine. যে সমস্ত আমার বন্ধুরা ইংরেজি বুঝেন না, বাংলা ভাষায় আছেন, অনেকে আমাকে কমেন্ট করেন যে স্যার বাংলাতে বলুন, আমরা পুরোপুরি ইংলিশ বুঝি না। তাদের জন্য আমি আবার জিনিসটা বাংলাতে বলছি। বিষয়টা হলো, আমার এই পেশেন্ট, তার নাম হলো জহিরুল ইসলাম, বয়স হলো 42। দীর্ঘ 10টি বছর ধরে তিনি পাইলস রোগে ভুগছেন, সাথে সাথে সিভিয়ার কনস্টিপেশন এবং ফিভার, হুকওয়ার্ম, এগুলো তার প্রবলেম। কিন্তু কি ওষুধ দেব খুঁজে পাচ্ছি না, বুঝে পাচ্ছি না। কারণ আমাদের তো কোয়ালিটি যদি না থাকে লক্ষণের, শুধু কোয়ান্টিটি দিয়ে, সংখ্যা আর পরিমাণ দিয়ে কখনো রোগী সারবে না। অর্থাৎ কোয়ালিটি সম্পন্ন, কোয়ালিটেটিভ এরকম একটা পিকুলিয়ার আনকমন সিমটম লাগবে। আপনাকে অবশ্যই খুঁজে বের করতে হবে, যদিও বা সেটা 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, কিচ্ছু করার নাই। নাহলে শুধু ব্যর্থ মনোরত হবেন, অসফল হবেন, কোনো কাজ হবে না। তাহলে আমি আমার এই পেশেন্টের মাঝে একটা আশ্চর্য লক্ষণ পেয়েছি। সেটা হলো পায়খানাটা খুবই নরম, কিন্তু পাসিং করতে খুবই অনেক শক্ত, আবার সময় লাগে বেশি, খুবই কঠিন, দীর্ঘ সময় প্রয়োজন হয়, তৃপ্তি মোটেই আসে না। এটা হলো একটা পিকুলিয়ার লক্ষণ মার্কসলের। সাথে সাথে তার জিভটা হলো অত্যন্ত ইনডেন্টেড, মানে উপর দাঁতের ছাপ। যদিও বা থার্স্ট পুয়ার, ওটার দিকে আমার দেখার দরকার নাই, কারণ সব লক্ষণ যে জগতে একটি মানুষের মাঝে মিলে যাবে এটা কখনোই সম্ভব না। কিন্তু ঘাম একটু অফেন্সিভ এবং খুবই মেজাজ সেন্সিটিভ, সে নিজেই বলল।
এবং তার ভয়ভীতি বলতে কিছু তেমন একটা নাই। পালপিটেশন, বুকের একটা ধপধপানি আসে, সেটা হলো যখন হালকা কাজ করলেও ধুপধুপ করে। এবং লাং ইনফেকশন, পুরাতন একটা লাং ইনফেকশন আছে। এবং তার জ্বর এটা সন্ধ্যার দিকে বা বিকেলের দিকে একটু বাড়তি দেখা দেয়, সেটা বহিরাংশে এটা অনুভূতিটা বেশি হয়। এবং হুকওয়ার্ম, ছোট ছোট কৃমি, এগুলো তাকে খুব ডিস্টার্ব করে। তাহলে আমি গুছিয়ে সব কিছু মিলিয়ে মার্কসলের একটা পিকচার আমি পাই। সালফারের কিছু পিকচার পাই, কিন্তু সালফার আমি দিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা আমাকে ভালো মতে মানে ওষুধের একটা ঝংকার, একটা বৈপ্লবিক পরিবর্তন সালফার আনতে পারবে না। এটা সাইকোসিস ব্যাকগ্রাউন্ড পুরোটাই, কিন্তু আমি থুজা, ম্যাডোরিনাম এগুলো এখন দিতে পারছি না, কারণ এগুলোর যে চরিত্রগত লক্ষণ সেগুলো নেই। অতএব হুট করে ওই পাইলস আছে, ওই যে অ্যাজমা আছে ফ্যামিলিতে, সমস্ত কিছু দিয়ে তাকিয়ে চট করে থুজা বা ম্যাডোরিনাম দিলে কখনো রোগী সারবে না। তো চেষ্টা করেছি রোগীকে সারানোর জন্য একটা উপযুক্ত মেডিসিন সিলেকশন করা, তাই আমি করেছি এটা আমার দৃষ্টিতে। কারণ হোমিওপ্যাথ যারা, ওনারা বিভিন্নজন বিভিন্ন অ্যাঙ্গেলে মেডিসিন সিলেকশন করে, তবে সত্য কোনটা, মিথ্যা কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা, সেটা প্রমাণিত হয় রুগী যখন এসে বলে, ডাক্তার সাহেব আমি আপনার ওষুধ খেয়ে ভালো হয়েছি। তাহলে বোঝা গেল যে ডাক্তার যে অ্যাঙ্গেল থেকে ওষুধটা নির্বাচন করেছিল সেই অ্যাঙ্গেলটাই সঠিক ছিল, আর বাকি সবগুলো অ্যাঙ্গেল ভুল ছিল। অতএব এখান থেকেই আমরা যারা হোমিওপ্যাথ জুনিয়র, তারা ধীরে ধীরে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ চর্চা করলে ব্রেন খুলে যাবে এবং সঠিক সময়ে সঠিক মেডিসিনটা সিলেকশন করার একটা বুদ্ধি, জ্ঞান সৃষ্টি হবে। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের জহির ইসলাম ভাইকেও ধন্যবাদ। উনি একটি ভিডিও আমাদের সামনে স্যাক্রিফাইস করেছেন জুনিয়র ডাক্তারদেরকে শেখানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।